সবাইকে স্বাগত রাতের মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকি। শুরুতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকারের রূপরেখা নিয়ে আলোচনা করতে বঙ্গভবনে গেছেন তারা। এর আগে নাশকতাকারী এবং সন্ত্রাসীদের রুখে দিয়ে সবার পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। জিনিসপত্রের দাম কমানোরও আহ্বান জানান সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি। 6 মাসের মাথায় ভেঙে দেয়া হলো দ্বাদশ জাতীয় সংসদ। বিকেলে এর বিলুপ্তি ঘোষণা করেন রাষ্ট্রপতি। একই সাথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলটির আটক নেতাকর্মীদের মুক্তি দেওয়া হয়েছে। সকাল থেকে নয়াপল্টনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ঢল নামে। বিএনপি মহাসচিব সবাইকে ধৈর্য ধরা ও শান্ত থাকার আহ্বান জানান। এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি। 2 সপ্তাহেরও বেশি বন্ধ সময় থাকার পর খুলেছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। সড়ক মহাসড়কে চলছে যানবাহন। সরকার পতনের পর দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর এবং উপাসনালয়ের নিরাপত্তায় পাহারা দিচ্ছেন স্থানীয়রা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন আন্দোলনকারীরা। তাদের প্রস্তাবে ডক্টর ইউনূস রাজি আছেন বলেও জানিয়েছেন তারা। এ নিয়ে সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসেছেন সমন্বয়কারীরা। এখনও সে বৈঠক চলছে বলে জানা গেছে। গতকালই দেশের বর্তমান পরিস্থিতিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য সকল দলের সাথে বৈঠক করেছেন রাষ্ট্রপতি। তবে যাদের হাত ধরে এই বিজয় এলো তাদের কাছে প্রস্তাব চাওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার। তারা এরই মধ্যে জানিয়ে দিয়েছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করে এই অন্তর্বর্তীকালীন সরকার দেখতে চায় তারা। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম, জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বৃন্দ বঙ্গভবনে গিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনা করতে। এর আগে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা গণমাধ্যমের সাথে কথা বলেন। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখার অংশবিশেষ তুলে ধরেন। আমরা কিন্তু বৈষম্যের কথা, সরকারি চাকরির বৈষম্য থেকে আমরা কিন্তু রাষ্ট্রের সমাজের সকল বৈষম্যের কথাই বলেছি। সেই জায়গা থেকে এই সকল বিষয়েই আমরা অন্তর্বর্তীকালীন যে সরকারের রূপরেখা, তার যে নীতিমালা, সেই জায়গায় আমরা স্পষ্টভাবে উল্লেখ করে দেব। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে নাশকতাকারীদের এবং সন্ত্রাসীদের রুখে দিয়ে দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে সবার পাশে দাঁড়ানোর, জিনিসপত্রের দাম কমিয়ে দিয়ে ন্যায্য মূল্যে যে কোনো সেবা দেওয়ার। তারা প্রত্যেক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্ব দেন ছাত্র সমাজের প্রতি। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। দেশের শিল্প কারখানার পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে আবেদনের জন্য এফবিসিসিআই সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য একে আজাদ সহ কয়েকজন বঙ্গভবনে গিয়েছেন। রাত 8টায় বঙ্গভবনে যান তারা। যাওয়ার আগে একে আজাদ সাংবাদিকদের বলেন, আগামীকাল বুধবার থেকে সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তার আগে কারখানার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি রাষ্ট্রপতির নজরে আনবেন তারা। একে আজাদ আরও বলেন, বিভিন্ন জায়গায় ভাঙচুর হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, পুলিশ কাজ করতে পারছে না। নিরাপত্তা না দিলে কারখানা চালু করা সম্ভব হবে না।
দর্শক, বঙ্গভবন থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে যে বৈঠক চলছে সে বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সিনিয়র রিপোর্টার মাহমুদুল হাসান। আমরা চলে যাব এখন মাহমুদের কাছে। মাহমুদ, আমরা একটু জানতে চাই আপনার কাছে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকের বিষয়ে বিস্তারিত কোনো কিছু আপনি জানতে পারলেন কিনা? সাকি, যে 4 ঘন্টা আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অর্থাৎ 13 সদস্যের একটি নেতৃবৃন্দ তারা ভেতরে ঢুকেছেন। সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন তিনি কিন্তু ভেতরে আছেন। তারপর থেকেই 8:45টার দিকে 3 বাহিনীর প্রধান ভেতরে ঢুকলেন। এরপর থেকেই আসলে আলোচনাটা শুরু হয়েছে আমরা যতটুকু জানতে পেরেছি। আর তারা ঢোকার সময় তারা কিন্তু কোনো তথ্যই দিয়ে যাননি, শুধু এতটুকুই বলেছেন যে প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ নোবেল ইউনূসকেই তারা প্রস্তাব করেছেন এবং সেটা ইউনূস সাহেব সেটাকে প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। এই তথ্যটাই তারা দিয়েছেন এবং এখান থেকে বের হওয়ার পরে হয়তো আমাদেরকে সব কিছুই বলবেন এমনটাই বলেছেন। তবে বারবারই বলেছেন যে এখান থেকে বের হওয়ার সময় হয়তো তারা কথা বলার সুযোগ না পেলে তারা একটা সংবাদ বিজ্ঞপ্তি প্রেস রিলিজ দিয়ে যাবেন, সেটার মাধ্যমে আমরা সব কিছু জানতে পারবো। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যেসব কাঠামো এবং যে রূপরেখা নিয়ে তারা এসেছেন সব কিছুই এখানে বিবেচনা করবেন বলে আমরা ভেতরের তথ্য থেকে জেনেছি। এখানে কিন্তু ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল, ওই হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ সাহেব, তিনি নিজেও কিন্তু 3 জন সদস্য নিয়ে এখানে ভেতরে ঢুকেছেন এবং ভেতরে ঢোকার আগে তিনি জানিয়েছেন যে আগামী বুধবার থেকে যে গার্মেন্টস পোশাক কারখানা খুলবেন এবং সব কিছু নিরাপত্তার স্বার্থে পুলিশ বাহিনীর সদস্যদের সহযোগিতার সব কিছু নিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন। সাকি, মাহমুদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বঙ্গভবন থেকে এতক্ষণ সেখানকার খবর জানালেন সহকর্মী মাহমুদুল হাসান। দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর ফলে মাত্র 7 মাসের মাথায় ভেঙে দেয়া হলো এই সংসদ। দুপুরে রাষ্ট্রপতির কার্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির সাথে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগ করায় উদ্ভূত পরিস্থিতিতে রাষ্ট্রপতি সংবিধানের 48-এর 3 অনুচ্ছেদ অনুযায়ী সংসদ ভেঙে দিতে পারেন। এর আগে বিকেল 3টার মধ্যে সংসদ ভেঙে না দিলে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনকারীরা। গত 7 জানুয়ারি অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনের মাধ্যমে এই সংসদ গঠিত হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব। রিপোর্ট করছেন হাসনান তানভীর। দুর্নীতির মামলায় 8 ফেব্রুয়ারি 2018 সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানো হয়েছিল। পরে বাসায় থেকে চিকিৎসা ও বিদেশে না যাওয়ার শর্তে 6 মাসের জন্য কারাগার থেকে মুক্তি দেওয়া হয় তাকে। কয়েক দফায় সেই মেয়াদ বাড়ানো হয়। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া কারাবন্দী অবস্থায় থেকেই। দীর্ঘ 6 বছরও বেশি সময় পর অবশেষে খালেদা জিয়ার মুক্তি মিলেছে বন্দি দশা থেকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের 49 অনুচ্ছেদের ক্ষমতা বলে মুক্তি দেন 3 বারের এই প্রধানমন্ত্রীকে। এদিকে দেশের চলমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক করেন দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। পরে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বিভিন্ন গণমাধ্যমে হামলা ভাঙচুরের নিন্দা জানান। 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে রাষ্ট্রপতির প্রতি আহ্বান জানান ফখরুল। যেহেতু শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে, সেই কারণে এখন শেখ হাসিনার ক্যাবিনেট পুরোপুরিভাবে আপনার বিলুপ্ত হয়ে গেছে। 3 মাসের মধ্যে তারা নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। 24 ঘন্টার মধ্যেই এই কাজগুলো সমাধান করতে হবে, অন্যথায় দেশে আবার রাজনৈতিক শূন্যতা দেখা দিতে পারে। ক্ষমতার পালা বদলে রাষ্ট্রীয় ক্ষমতার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছেন। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি তাদের কাছে নাম চাইলে তারা নাম দেবেন। ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে, এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্মবোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্মবোধ করছি। তবে আমি প্রত্যাশা করব যে এখানে
দলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া অসুস্থ, তিনি যখন নিজেকে সুস্থ মনে করবেন তখনই জনসম্মুখে আসবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যানকেও দেশে ফিরে আসার অনুরোধ করা হয়েছে। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন, সেই ব্যবস্থা হবে। এদিকে সকাল থেকে নয়াপল্টনে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ঢল নামে। পরিবর্তিত পরিস্থিতিতে সকাল থেকে দলে দলে মিছিল নিয়ে গোটা নয়াপল্টন এলাকা সরগরম রাখেন দলটির বিভিন্ন ইউনিটের নেতারা। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, ছাত্রলীগ নেতা সৈকত ও অভিনেত্রী অরুণা বিশ্বাসকে বিমানবন্দরে আটক করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্বশীল সূত্র বিষয়টি জানিয়েছে। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বিকেল ৩টার দিকে আটক করা হয়েছে পলককে। সূত্রটি আরও জানিয়েছে, পলকের সাথে থাকা 2 ব্যক্তিগত কর্মকর্তা নেপালে যেতে চেয়েছিলেন, তাদেরও ফেরত পাঠানো হয়। এরপর হাসান মাহমুদ ও অরুণা বিশ্বাসকে আটক করেন বিমান বাহিনীর কর্মকর্তারা। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদে রদ বদল করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে GOC আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড্যান্ট NDC এবং মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমানকে NTMCর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমার আমন্ত্রণ রাতের মাছরাঙা সংবাদে। বিশ্ববিদ্যালয় ও সব হল খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ASM মাকসুদ কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্যরা জানান, সিন্ডিকেটে 3টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে বিশ্ববিদ্যালয়ে খোলার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। দ্বিতীয় সিদ্ধান্ত হলো হলে বৈধ শিক্ষার্থীদেরকে থাকার ব্যবস্থা করা এবং তৃতীয় সিদ্ধান্ত হলো একাডেমিক কার্যক্রমের প্রস্তুতি শুরু করা। তবে কবে একাডেমিক কার্যক্রম শুরু হবে সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন সিন্ডিকেট সদস্যরা। এর আগে সকালে কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের প্রতি সমবেদনা জানানো হয় সভায়। এদিকে সহিংসতা এড়াতে দেশের অনেক স্থানে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর, উপাসনালয়ে পাহারা বসিয়েছে স্থানীয়রা। চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার সড়ক মহাসড়কে মানুষের আনাগোনা বেড়েছে। ডেস্ক রিপোর্ট। মহল্লায় মহল্লায় আপনারা পাহারা বসানোর ব্যবস্থা করবেন। সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন শহরে মসজিদে মসজিদে মাইকিং করা হয়। বিএনপির নেতারা দলীয় নেতাকর্মী সহ জেলার সর্বস্তরের মানুষকে শান্তি বজায় রাখার অনুরোধ করেন। সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার আহ্বান জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রশাসনের কাছে অনুরোধ করব, আপনারা প্রশাসনিক দায়িত্ব পালন করেন এবং সার্বিকভাবে প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। আমাদের বিএনপির নেতৃবৃন্দ আপনাদেরকে সহযোগিতা করবেন। কুমিল্লায় সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়িঘর পাহারা দিচ্ছে মাদ্রাসার ছাত্ররা। মন্দিরের নিরাপত্তা নিশ্চিতে নগরীর বিভিন্ন মন্দিরের সামনে পাহারা বসিয়েছে তারা। এদেশে আমরা হিন্দু মুসলমান যারা আছে আমরা সবাই ভাই ভাই। এই দেশটা আমাদের সবার, আমরা সবাই মিলে সুন্দরভাবে এই দেশটাকে আবার গড়ে তুলব ইনশাআল্লাহ। 2 সপ্তাহেরও বেশি বন্ধ থাকার পর খুলছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। তবে স্কুল কলেজগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুবই কম। শিক্ষকদের আশা, আগামীকাল থেকে বাড়বে উপস্থিতি। বাড়তি ক্লাসের মাধ্যমে বন্ধ থাকার ক্ষতি পুষিয়ে নেওয়া হবে বলে জানান শিক্ষকরা। ঘোষণাটা অনেক পরে হয়েছে, যে কারণে বাচ্চারা অনেকেই জানে না, আর এই জন্যই হয়তো বা উপস্থিতিটা আজকে কম। অনেকদিন পর বন্দি জীবন থেকে বের হতে পেরে আজকে অনেক ভালো লাগছে। এই ক্ষতিপূরণ পোষানোর ক্ষেত্রে আমাদের কিছু অতিরিক্ত ক্লাস দিতে হবে এখানে। আমরা আজকে যথারীতি আমাদের অফিসের কার্যক্রম শুরু করেছি, আমাদের ব্যাংকিং লেনদেন শুরু হয়েছে। যদিও আমাদের নেটের সমস্যা হয়েছে, বিভিন্ন জায়গায় তার কাটা পড়েছে।
সড়ক মহাসড়কে বিশৃঙ্খলা না থাকায় স্বস্তির কথা জানিয়েছেন অনেকেই। তবে দূরপাল্লার যানবাহন চলাচল তুলনামূলক কম। জনগণের দাবি যেটা শান্তি ফিরে আসবে, এই শান্তিটাই আমরা কামনা করি। সবাই যেরকম ভালো চলতে পারে, ভালো খেতে পারে, থাকতে পারে, এরকমই চাই। চট্টগ্রাম সহ বিভিন্ন বন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। জাহাজে পণ্য ওঠানো নামানোর কাজ চলছে। পণ্য ডেলিভারি কার্যক্রম স্বাভাবিক থাকায় বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে পণ্য নিয়ে ছেড়ে যায় ট্রাক ও কাভার্ড ভ্যান সহ পণ্যবাহী সব পরিবহন। সজীব সাদিক, মাছরাঙা নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। যশোর, বরিশাল, খুলনা, কুষ্টিয়া ও ঝিনাইদহ সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতার বাড়ি ও প্রতিষ্ঠানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যশোরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মালিকানাধীন 5 তারকা জাবির ইন্টারন্যাশনাল হোটেলের আগুনে অন্তত 21 জনের মৃত্যু ও দগ্ধ হয়েছেন অন্তত 70 জন। বরিশালের সাবেক সিটি মেয়র সেনিয়াবাদ সাদিক আবদুল্লাহর বাসভবনে অগ্নিসংযোগে নিহত হয়েছে 3 জন। চুয়াডাঙ্গায় 2 সংসদ সদস্যের বাড়ি ও জেলা আওয়ামী লীগ কার্যালয় এবং যুবলীগ নেতার বাড়িতে দেয়া আগুনে 4 জনের মৃত্যু হয়েছে। দুর্বৃত্তদের হামলায় খুলনার কয়রা উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি GM মহসিন সহ 2 জন নিহত হয়েছে। কুষ্টিয়া মডেল থানায় হামলায় নিহত হয়েছে অন্তত 6 জন। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ও লুটপাট চালিয়েছে দুর্বৃত্তরা। বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করার কথা জানিয়েছে ভারত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আজ পার্লামেন্টে অনুষ্ঠিত সর্বদলীয় বৈঠকে একথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে ষড়যন্ত্র থাকতে পারে। তার অনুরোধেই তাকে আশ্রয় দেওয়া হয়েছে। পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার একদিন পর এ বিষয়ে ভারত তাদের অবস্থান স্পষ্ট করল। সর্বদলীয় বৈঠকে জয়শঙ্কর বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতিতে ভারতের ওপর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আলোচনা করেন। অন্য কোনো দেশ হস্তক্ষেপ করলে কি নীতি গ্রহণ করা হবে সে বিষয়টিও উঠে আসে বৈঠকে। এ সময় লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী জানতে চান, বাংলাদেশ ইস্যুতে বাইরের কোনো গোষ্ঠীর ভূমিকা নিয়ে সরকারের কাছে তথ্য আছে কিনা। উত্তরে জয়শঙ্কর বলেন, ভারত সরকারের কাছে শুধু এই তথ্য আছে যে পাকিস্তানের কূটনীতিকরা বিক্ষোভের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন। বাংলাদেশে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গণতান্ত্রিক উত্তরণের উপর জোর দিয়েছে জাতিসংঘ। সাম্প্রতিক বিক্ষোভে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সংস্থার মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এক ব্রিফিংয়ে জানান, শেখ হাসিনার পদত্যাগের পর অন্তর্বর্তী সরকার গঠনের পরিকল্পনা সহ বাংলাদেশে চলমান ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। মানবাধিকারের প্রতি পূর্ণ সম্মান দেখিয়ে সব পক্ষকে শান্ত থাকার আহ্বানও জানানো হয়েছে। এদিকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশের জনগণের পাশে রয়েছে ওয়াশিংটন। সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বানও জানান তিনি। We're watching the situation in the country very closely. We continue to call for calm and restraint and to urge all parties to respect the right to peaceful assembly and expression. For the parties to remain calm, and we want to emphasize the importance of a peaceful, orderly, and democratic transition. We stand in full solidarity with the people of Bangladesh at this time, and we call for full respect of their democratic and human rights. And ultimately, regarding what's happened so far, there's a need for a full, independent, and impartial and transparent investigation into all acts of violence. We are monitoring the situation carefully. The United States stands with the people of Bangladesh. We urge all parties to refrain from further violence. We welcome the announcement of an interim government and urge any transition be conducted in accordance with Bangladesh's laws. Finally, we are deeply saddened about the reports of human rights abuses, casualties, and injuries over the weekend and past weeks. বাংলাদেশ ক্রিকেট দলের কোনো সফর বাতিল হলে তা মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা ও ক্রিকেট সংগঠক। সকালে বিসিবি কার্যালয়ে গিয়ে বোর্ডের সংস্কার চান তারা। রাজনীতির পালাবদলে কি হবে দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ, এমন শঙ্কার মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অস্থিরতা। বিসিবির দায়িত্বরত কর্মকর্তারা কেউ নেই, তবে এসেছিলেন বোর্ডে কর্মরত নয় এমন অনেকে। এছাড়াও এদিন বোর্ডে আসেন বেশ কয়েকজন ক্লাব কর্মকর্তা আর ক্রিকেট সংগঠক। নিজেদের মধ্যে আলোচনায় বসেছিলেন তারা। বাংলাদেশ দলের কোনো সফর বাতিল হলে তারা আন্দোলন করবেন বলে জানিয়েছেন।
সেই সাথে বিসিবিতে সুশাসন প্রতিষ্ঠার কথাও তাদের মুখে। আমরা চাই সুশাসন এবং সুন্দরভাবে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিতে পারি। সবার সহযোগিতায় ক্রিকেটটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য একদম বদ্ধপরিকর। আমরা নতুন ভালো কিছু স্বপ্ন দেখছি। আমি আশাবাদী যে আমাদের যেই প্রোগ্রামগুলি ছিল সেটা সব কিছুই ঠিক মতো চলবে, কারণ আমাদের সামনের খুব ইম্পর্টেন্ট টাইম, অনেক খেলা আছে, আমাদের বিশ্বকাপ আছে, আমাদের ন্যাশনাল টিমের ট্যুর আছে। তো আশা করছি সব কিছু ঠিক মতো হয়ে যাবে খুব শীঘ্রই। এতদিন বিসিবিতে অনেক অনিয়ম আর দুর্নীতি হয়েছে, এসবের তদন্ত আর দোষীদের শাস্তির দাবি তুলেছেন অনেকেই। এখানে অনেক দুর্নীতি হয়েছে, যারা এটার সাথে সংশ্লিষ্ট বা যারা এগুলি তদন্ত করবেন তারা এগুলি খুঁজে বের করবেন। ছাত্র জনতার চাওয়া অনুযায়ী একটা সুশাসনের সরকার হবে। আমরা সিওর সাথে কথা বলেছি, ওনাকে আমরা বলেছি অফিসে আসার জন্য, উনি আসে নাই, কেন আসে নাই জানি না। ক্রীড়া সংগঠকদের সঙ্গে বিসিবিতে ছিলেন জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার সুমন। অনিক জাবের, মাছরাঙা সংবাদ, ঢাকা। রাতের সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব, আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনা চলছে বঙ্গভবনে। 6 মাসের মাথায় ভেঙে গেল সংসদ, মুক্তি পেয়েছেন খালেদা জিয়া সহ বিএনপির আটক নেতাকর্মীরা, নয়াপল্টনে নেতাকর্মীদের ঢল। স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি, খুলেছে অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক মহাসড়কে চলছে যানবাহন, বিভিন্ন স্থানে সহিংসতায় প্রাণহানি। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।